আচ্ছা, ইংরেজিতে কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে কখনো কি এমন হয়েছে যে অতীতের দুটো ঘটনা বলছেন কিন্তু কোনটা আগে আর কোনটা পরে ঘটেছে সেটা ঠিকঠাক বোঝাতে পারছেন না? পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু ঠিক এই সমস্যারই সমাধান। এটাকে বলা যেতে পারে গ্রামারের একটা টাইম মেশিন। চলুন আজ এই টাইম মেশিনের ব্যবহারটাই সহজ করে শিখে নেওয়া যাক। তো আজকে আমরা কি দেখব? একদম গোড়া থেকে শুরু করব। পাস্ট পারফেক্ট টেন্স আসলে কি জিনিস, এর মূল ফর্মুলাটা কেমন, এটা দিয়ে কিভাবে নানা রকম বাক্য বানানো যায়, এর সবচেয়ে জরুরি নিয়ম কোনটা, আর হ্যাঁ, আমরা কোথায় কোথায় ভুল করতে পারি সেই ব্যতিক্রমগুলো দেখব। শেষে তো প্র্যাকটিস থাকছেই। তাহলে আর দেরি কেন, চলুন একদম প্রথম ধাপে চলে যাই। পাস্ট পারফেক্ট টেন্স জিনিসটা আসলে কি? মানে আমরা যখন কোনো গল্প বলি বা কোনো ঘটনা বর্ণনা করি তখন এটা ঠিক কী কাজে লাগে, চলুন সেটাই আগে বুঝে নিই। ধরুন দুটো ঘটনা, দুটোই অতীতে হয়ে গেছে। ১, ট্রেনটা ছেড়ে চলে গেল, আর ২, আমরা স্টেশনে পৌঁছালাম। এখন এই দুটো আলাদা বাক্যকে যদি আমরা জুড়ে একটা বাক্য বানাতে চাই, কিভাবে বোঝাবো যে কোন কাজটা ঠিক কোনটার আগে হয়েছে? বেশ মজার একটা ধাঁধা, তাই না? আর এই ধাঁধার উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে। সোজা কথায়, অতীতে যখন দুটো কাজ হয় তার মধ্যে যেটা আগে হয়ে গেছে সেটা বোঝানোর জন্যই আমরা এই টেন্স ব্যবহার করি। মানে এটা ঘটনার পর্যায় বা সিকোয়েন্সটা একদম পরিষ্কার করে দেয়। আচ্ছা, সংজ্ঞা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এটা ব্যবহার করব কিভাবে? এর জন্য একটা মূল সূত্র বা ফর্মুলা আছে। সত্যি বলতে এই ব্লুপ্রিন্টটা একবার মাথায় ঢুকে গেলে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য বানানোটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। ফর্মুলাটা দেখুন কি দারুণ সহজ। প্রথমে বসবে সাবজেক্ট, তার সাথে বসবে হ্যাড, আর তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে ভিপিপি বলি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, কোনো চিন্তা নেই। অক্সিলারি ভার্ব হিসাবে চোখ বন্ধ করে শুধু হ্যাড বসিয়ে দিলেই হবে। তো ফর্মুলা তো হাতে চলে এলো। এবার চলুন দেখি এই একটা ফর্মুলা দিয়েই কিভাবে আমরা সব ধরনের বাক্য মানে হ্যাঁ সূচক, না সূচক, এমনকি প্রশ্ন বানিয়ে ফেলতে পারি। প্রথমে দেখি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য। এখানে তো কোনো জটিলতাই নেই, একদম সরাসরি ফর্মুলা। যেমন ধরুন, দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে দ্য ট্রেন হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর নিয়ম মতো হ্যাড বসেছে, আর লিভ ভার্বের ভিপি হল লেফট। কি একদম সোজা না? এখন যদি বাক্যটাকে নাবোধক বা নেগেটিভ করতে চাই, আরও সহজ। শুধু অক্সিলিয়ারি ভার্ব হ্যাডের ঠিক পরেই একটা নট বসিয়ে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। যেমন হি হ্যাড নট ইটেন রাইস। এখানে মনে রাখার বিষয় একটাই, নট কিন্তু সবসময় হ্যাডের পরেই বসবে, আগে বা পরে নয়। আর যদি এমন প্রশ্ন করতে হয় যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, তাহলে কি করতে হবে? সিম্পলি হ্যাডটাকে টেনে এনে একদম বাক্যের শুরুতে বসিয়ে দিন। যেমন হ্যাড হি সিন দ্য টাইগার, অর্থাৎ সাবজেক্ট আর হ্যাড নিজেদের মধ্যে জায়গাটা শুধু আদল বদল করে নেবে, তাতেই প্রশ্ন তৈরি। এবার আসি WH কোয়েশ্চনের কথায়, মানে হোয়াট, ওয়্যার, ওয়াই দিয়ে যে প্রশ্নগুলো হয়। এটার গঠনও খুব সোজা। সবার আগে WH ওয়ার্ডটা বসবে, তারপর হ্যাড, তারপর সাবজেক্ট, আর শেষে ভিপিপি। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যতিক্রম আছে, আর সেটা হলো হু এর ক্ষেত্রে। হু দিয়ে প্রশ্ন করলে গঠনটা আরও সহজ হয়ে যায়। হু প্লাস হ্যাড প্লাস ভিপিপি। কারণটা কি? কারণ হু নিজেই এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছে। এতক্ষণ তো আমরা একটা করে বাক্য দেখলাম, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের আসল মজাটা শুরু হয় যখন দুটো কাজ বা দুটো ঘটনা একসাথে আসে। আর এখানেই আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা শিখব। এই নিয়মের মূল খেলোয়াড় হচ্ছে দুটো শব্দ, বিফোর আর আফটার। নিয়মটা কিন্তু একদমই কঠিন না, বরং বেশ মজার। মনে রাখার জন্য একটা সহজ ট্রিক আছে। যদি বাক্যে বিফোর মানে আগে থাকে, তাহলে তার আগের অংশের কাজটা পাস্ট পারফেক্ট হবে। আর যদি বাক্যে আফটার মানে পরে থাকে, তাহলে তার পরের অংশের কাজটা পাস্ট পারফেক্ট হবে। ব্যাস, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এইটুকু মনে রাখলেই আর কোনোদিন ভুল হবে না। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা একেবারেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম দুটো উদাহরণে বিফোর আছে। নিয়মটা কি ছিল? বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট। দেখুন ঠিক তাই হয়েছে। আই হ্যাড রেড ইংলিশ অ্যান্ড দ্য ট্রেন হ্যাড লেফট। এবার পরের দুটো উদাহরণ দেখুন। এখানে আছে আফটার। নিয়ম অনুযায়ী আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। আর দেখুন এখানেও তাই হয়েছে। দ্য রেইন হ্যাড স্টপড এবং হি হ্যাড ওয়ার্কড হার্ড। একদম নিয়ম মেনে। ব্যাস, মূল নিয়মগুলো তো আমরা জেনে গেলাম, কিন্তু ইংরেজিতে তো কিছু ফাঁকফোকর বা ব্যতিক্রম থাকেই।
তাই না? চলুন এবার এমন কিছু সাধারণ ভুল আর ব্যতিক্রম দেখে নিই যেগুলো প্রায়ই আমাদের কনফিউজড করে দেয়। এগুলো জানা থাকলে এই টেন্সের ওপর দখলটা আরও পোক্ত হবে। একটা খুব কমন কনফিউশন হয় হ্যাড শব্দটা নিয়ে। মনে রাখতে হবে, যখন হ্যাডের পর একটা পাস্ট পার্টিসিপল ভার্ব বা ভিপিপি থাকে, যেমন হি হ্যাড ওয়ার্কড, তখনই ওটা পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যখন হ্যাড বাক্যে একাই থাকে আর কোনো ভিপিপি থাকে না এবং ওটা দিয়ে কোনো কিছুর মালিকানা বোঝায়, যেমন আই হ্যাড আ পেন মানে আমার একটা কলম ছিল, তখন কিন্তু ওটা পাস্ট পারফেক্ট নয়। ওটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, আর সেখানে হ্যাড নিজেই মূল ভার্ব। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যতিক্রমের উদাহরণ আছে, দেখুন। বাক্যটা হলো মাই ফাদার ডাইড বিফোর আই ওয়াজ বর্ন। আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল? মাই ফাদার হ্যাড ডাইড হওয়ার কথা। কিন্তু এই ধরনের বহুল প্রচলিত বাক্যে, বিশেষ করে কথ্য ইংরেজিতে, অনেক সময় হ্যাডটাকে উজ্জ্ব রাখা হয় বা বলা হয় না, যদিও গ্রামার অনুযায়ী হ্যাড সহ পূর্ণ রূপটাই কিন্তু বেশি সঠিক। আচ্ছা, আমরা কিন্তু প্রায় সবটা কাভার করে ফেলেছি। এবার কি করতে হবে? যা কিছু শিখলাম সেগুলোকে একবার কুইক রিভিশন দিয়ে মাথায় গেঁথে নিতে হবে। চলুন ঝটপট একবার ঝালিয়ে নেই। তাহলে একদম হেকসিম কথাগুলো কি কি? ১ নম্বর, পাস্ট পারফেক্ট ব্যবহার হয় অতীতের দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটা বোঝাতে। ২ নম্বর, এর ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি। ৩ নম্বর, দুটো কাজ থাকলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। আর ৪ নম্বর, আমাদের সেই ম্যাজিক রুল, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। এই কটা পয়েন্ট মনে রাখলেই কেল্লা ফাতে। রিভিশন তো হলো, এবার একটু প্র্যাকটিস হয়ে যাক, কি বলেন? এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করা যাক। দেখুন, বাক্যে বিফোর শব্দটা আছে। এবার একটু নিয়মটা মনে করার চেষ্টা করুন তো। সঠিক উত্তরটা হবে হ্যাড স্টার্টেড। কেন? কারণ আমাদের নিয়ম বলছে বিফোর থাকলে তার আগের কাজটা পাস্ট পারফেক্ট হবে। আমরা স্টেডিয়ামে পৌঁছানোর আগেই তো ম্যাচ শুরু হয়ে গিয়েছিল, তাই না? চলুন আরেকটা চেষ্টা করা যাক। এবারের বাক্যে আফটার ব্যবহার করা হয়েছে। এবার কি হবে একটু ভাবুন তো। যারা ভেবেছেন হ্যাড ফিনিশড তারা একদম সঠিক, কারণ আফটারের নিয়ম হল এর পরের কাজটা পাস্ট পারফেক্ট হবে। সে আগে হোমওয়ার্ক শেষ করেছিল, তারপর ঘুমোতে গিয়েছিল, তাই হ্যাড ফিনিশড হবে। তাহলে এখন তো অতীতের ঘটনাগুলোকে ঠিকঠাক সাজানোর কৌশলটা আমাদের সবারই জানা। এখন থেকে যখনই কোনো ইংরেজি বই বা আর্টিকেল পড়া হবে, তখন এই টাইম ট্রাভেলিং টেন্সটা একটু খুঁজে বের করার চেষ্টা করলে কেমন হয়? খেয়াল করে দেখবেন এটা আমাদের চারপাশে কত জায়গাতেই লুকিয়ে আছে।